সম্প্রতি বর্তমানের তত্ত্বাবধায়ক সরকার সাবেক প্রধানমন্ত্রীর যে ডিপ্লোম্যাটিক লাল পাসপোর্ট আছে সেটি বাজেয়াপ্ত করেছেন বা বাতিল করেছেন। তাহলে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে আসলে কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে সেখানে আছেন এবং কতদিন তিনি ভারতে অবস্থান করবেন? এছাড়াও বাংলাদেশে আলোচনা করা হচ্ছে যে তার নামে যে গুম, খুন কিংবা গণহত্যার মামলা হচ্ছে, সেই মামলাতে যদি ওয়ারেন্ট জারি করা হয় তাহলে কি তাকে আসলে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা, সেক্ষেত্রে আসলে আইন কি বলছে? প্রথমত, বাংলাদেশের সাথে ভারতের বেশ কয়েকটি চুক্তি আছে। তার ভিতরে প্রথমে যে চুক্তিটি আছে সেটি হচ্ছে ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। আসলে সেই ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের যে চুক্তি আছে সেটি 2018 সালের 15ই জুলাইতে স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির আওতায় অফিসিয়াল এবং ডিপ্লোম্যাট যে পাসপোর্টধারী যারা রয়েছেন তারা ভারতে উইদাউট ভিসাতে 45 দিন পর্যন্ত থাকতে পারবেন। 5 আগস্ট যখন খুব শর্ট সময়ে বা অল্প সময়ের নোটিসে ভারত থেকে তার যে বিমান যে সেখানে ফ্লাই করবে সেটার অনুমতি এবং তার যাওয়ার অনুমতি চাওয়া হয় এবং সেই খুব অল্প সময় তাকে যাওয়ার অনুমতিও দেওয়া হয় এবং তিনি গাজিয়াবাদে যান 5 তারিখে। এবং সেখানে তিনি যখন যান তখন সেই ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের যেই চুক্তি আছে সেই চুক্তির আওতাতেই কিন্তু 45 দিন তিনি থাকতে পারবেন। সো সেখানে তিনি চুক্তির বা আইনগতভাবেই তিনি সেখানে থাকার অধিকার রাখেন। কিন্তু বর্তমানে তার সেই লাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে কি সেই আইন কি বলবৎ থাকবে তার জন্য? অথবা বাংলাদেশে এখন যেই মামলাগুলো করা হচ্ছে সেই মামলা গ্রেপ্তারি পরোয়ানা যদি জারি করা হয় তাহলে কি প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা যাবে কিনা? এই বিষয়ে বাংলাদেশ এবং ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা বিভিন্ন রকম মতামত দিচ্ছেন। 2013 সালের যে প্রত্যাবর্তন চুক্তি হয় সেইখানে বন্দি বিনিময়ের যে প্রসেস রয়েছে সেখানে বেশ কয়েকটি কিন্তু ধারা রয়েছে। এদিকে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের কোনো মেয়াদ নেই। সেদিক থেকে যদি বাংলাদেশ সরকার মনে করে যে তাকে এই মামলার যদি তার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে 2013 সালে প্রত্যর্পণ আইন বা চুক্তির ভিত্তিতে তাকে আবার ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করতে পারবে বা অনুরোধ পাঠাতে পারবে। কিন্তু সেখানেও সেই আইনেরও কিছু ফাঁক আছে। 2016 সালে সেই আইনের কিছু ধারা পরিবর্তন করা হয়। সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো মামলা করা হয় তাহলে সেই মামলা চাইলেই ভারত সরকার সে আবেদন খারিজ করে দিতে পারে। তার মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি রাজনৈতিক কোনো মামলা হয় এবং সেই মামলাতে যদি গ্রেপ্তারি পরোয়ানা করা হয় জারি করা হয় আদালত থেকে তাহলে তাকে তারা নাও দিতে পারে। তবে 2016 সালে আসলে যে পরিবর্তনটি আনা হয় এই চুক্তিতে সেটা হলো যে তেমন বিশেষ কিছু লাগবে না। যে কোনো বন্দি যদি তারা বিনিময় করতে চায় বা ভারত থেকে যদি বাংলাদেশে আনতে চায় শুধুমাত্র যে কোনো কোর্ট থেকে একটি গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে অনুরোধ করে সেই বন্দিকে বাংলাদেশে আনতে পারবেন। কিন্তু সেখানে আরও কিছু ফাঁক থাকে যে রাজনৈতিক মামলা হলে তাকে আসলে নাও আনা যেতে পারে। ভারত সরকার চাইলে সেখানে এটাকে তারা খারিজ করে দিতে পারেন এবং রাজনৈতিক মামলা বিবেচিত হবে না এমন অনেকগুলো কিন্তু ধারা আছে, যেমন গুম, খুন, হত্যা। সেগুলো ধারা যদি আবার কোনো মামলা হয়ে থাকে সেক্ষেত্রে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং সেক্ষেত্রে যদি ইন্ডিয়ার সরকারের কাছে যদি অনুরোধ জানানো হয় যে আপনারা এই আসামিকে ফেরত দিন, সেক্ষেত্রে তারা দিতে পারেন। কিন্তু এখানেও কিছু ব্যাপার আছে আর কি। সেক্ষেত্রে দেখা গেছে এর আগে যখন ভারতের মুম্বাইতে 26/11-তে যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই হামলাতে কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিক কিন্তু সেখানে দণ্ডপ্রাপ্ত হন। কিন্তু এই বন্দি বিনিময় চুক্তি কিন্তু আমেরিকার সাথেও করা ছিল এবং আছে, কিন্তু ভারত সেই আসামিকে কিন্তু ভারতে এখন পর্যন্ত আনতে পারেনি। কারণটা হলো যে ভারত বারবারই বা হয়তো বা আমেরিকার কাছে তারা আবেদন জানাচ্ছে, আমেরিকা হ্যাঁও বলছে না নাও বলছে না, তারা ঝুলিয়ে রাখছে বা কালক্ষেপণ করছে।
ঠিক তেমনিভাবেও বাংলাদেশ যদি সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করে থাকে, সেক্ষেত্রে চাইলে ভারত সরকার সেটিকে হ্যাঁও বলবে না, নাও বলবে না, কিংবা এটা কালক্ষেপণ করতে পারে। সেক্ষেত্রে কত বছর কালক্ষেপণ করবে সেটা আসলে বলাটা খুব কঠিন। আর এক দল ভারতের বিশ্লেষকরা বলছেন যে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের প্রায় 50 বছরের বন্ধুত্বের সম্পর্ক, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তাদের বিশেষ করে প্রাক্তন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে তারা এই বন্ধুত্বের সম্পর্কের জায়গা থেকে কিন্তু আশ্রয় দিয়েছেন। সেক্ষেত্রে তাকে যদি তারা ফিরিয়ে দেয়, তাহলে ভারতের সাথে অন্যান্য বন্ধুপ্রতিম যে দেশগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও যদি এরকম ঘটনা ঘটে, সেক্ষেত্রে ভারতের প্রতি তাদের সেই বন্ধুত্ব বা সেই আস্থার জায়গাটা থাকবে না বলে তারা আশা করেন। দ্যাটস ওয়াই তারা মনে করেন যে অন্যান্য বন্ধুদের সাথে এই সম্পর্কটা যেন আরো ভালো থাকে, সেজন্য তারা তাদের কাছে আশ্রয় নেওয়া যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে তারা নাও ফিরিয়ে দিতে পারেন। এখানে একটা বন্ধুত্বের বিষয় আছে। তো সেদিক থেকে বলা যেতে পারে যে বাংলাদেশে এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রীকে হয়তোবা কোনো চুক্তির আওতায় বা কোনো আইন দিয়েও হয়তোবা নাও আনা যেতে পারে। সো আমার কাছে এরকমই মনে হয়। তবে যেহেতু তার এই মুহূর্তে আর অন্য কোনো পাসপোর্ট নেই, আমরা যতটুকু জানি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লাল পাসপোর্ট বলে জানি, অন্য কোনো দেশে তার পাসপোর্ট নেই। সেহেতু সে চাইলেও হয়তোবা অন্য কোনো দেশে নাও যেতে পারেন বা যেতে পারবেন না। হয় তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে, হয়তোবা তাকে দীর্ঘদিনের জন্য ভারতেই থাকতে হবে। যদি এই মুহূর্তে তিনি ভারত আসলে কোথায় আছেন সেটা অবশ্য সেই দেশের ভারত সরকার এখন পর্যন্ত সেটা খোলাসা করে বলেননি। এমনকি তিনি কতদিন থাকবেন, কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে তিনি আছেন, সে বিষয়টা নিয়েও ভারত সরকার এখন পর্যন্ত কোনো মুখ খুলছে না।